নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে আজকে সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে। দেখুন, গোটা বিশ্বে কেমন যেন একটা যুদ্ধ ভাব। ইতিমধ্যেই আমরা জানি যে একটা স্বস্তি, কারণ অনেকেই মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করছিলেন যে এই ট্রাম্প কি করেন, তার কারণ তেনার যে হুঁশিয়ারি, এই নিয়েও কিন্তু একটা বিশাল জল্পনা চলছিল। কিন্তু আজ সকাল থেকে দেখা গেল প্রচুর মানুষ জানতে পারলেন খবরে যে আপাতভাবে 2 সপ্তাহ জুড়ে যুদ্ধবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এটা তো একটা পজিটিভ সাইড, এটাই তো হওয়া উচিত। কে চায় যুদ্ধের কথা বলতে, যে চায় যুদ্ধের ধ্বংসের চেহারাটা দেখতে। কিন্তু এই যুদ্ধ তো গেল, কিন্তু সঙ্গে আবার এই বাংলায় আরও একটা যুদ্ধ এই মুহূর্তে, কারণ আর মাত্র 16টা দিনের অপেক্ষা। বাংলার ভোট যুদ্ধ দেখবে মানুষ। এই সব কিছু নিয়ে বাংলা চলছে তার গতিময়তার সঙ্গে, কারণ 2026 ঠিক এইভাবেই একটা স্টেজ আমরা অতিক্রম করব। কিন্তু তার সঙ্গে থাকছে দৈনন্দিন জীবন, অর্থাৎ আমি, আপনি, আপনারা প্রত্যেকেই যেভাবে জড়িয়ে রয়েছেন। দেখুন, মানুষের এই দায়িত্বগুলো থাকছে যে সামাজিক চারপাশে কি কি হচ্ছে, গোটা বিশ্বে কি কি হচ্ছে তাকে জানতে হয়। কারণ সোশ্যাল মাধ্যমগুলো যেভাবে অ্যাক্টিভ, মানুষ এখন এই স্মার্টফোনটা দৌলতে তারা প্রত্যেকটা যেন হাতের মুঠে গোটা বিশ্বকে নিতে পারছে। কিন্তু তার মধ্যে মানুষের জীবনে হাজারো সমস্যা, হাজারো ব্যস্ততা। মানুষ পরিশ্রম করছেন, আশানুরূপ ফল পাচ্ছেন না, অনেক সময় পিছিয়ে যেতে হচ্ছে, মুখ থুবড়ে পড়তে হচ্ছে। কিন্তু তার পিছনে বেশ কিছু কারণ বা বেশ কিছু ঘটনা বলি হয়তো আমরা জানি না। কারণ যেটা আমি শুরু করেছিলাম যে গোটা বিশ্বের খবর আমরা জানার চেষ্টা করলেও অন্তত আমরা আমাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু সমস্যা, যেগুলো কেন হচ্ছে আমরা জানি না, বা আমরা এতটা ফার্স্ট মডার্ন যুগে চলে এসেছি না, আমরা অনেকে সেগুলো হয়তো ভাবিই না যে এগুলোর জন্য এগুলো হতে পারে। বন্ধুরা, একটু ভাবার সময় এসেছে। যুগ যতই ফাস্ট হোক না কেন, আপনাকে একটু 2 কদম পিছিয়ে ভাবতেই হবে। আর আজকে সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আচার্য দেবদা আমাদের সঙ্গে রয়েছেন, দেবাচার্যদা। তাকে স্বাগত জানাই আগে, তারপর বলছি যে আমরা ঠিক কি নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের ভালো লাগবে। একটা সুন্দর আলোচনার অনুষ্ঠান তো দেবদা আপনাদের দিয়ে থাকেন। যে অনুষ্ঠানটা দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যারা অনুষ্ঠানের নিয়মিত দর্শক, প্রতিদিন যে এই আলোচনা বা শুধুমাত্র কয়েকটা কথা বলে দেওয়া, কয়েকটা জ্ঞান বিতরণ করা একেবারেই নয়। একটা সুস্পষ্ট ধারণা, আর একটা সুস্পষ্ট ধারণা যিনি দিতে পারেন তিনি একজন প্রকৃত গাইড হতে পারেন। আপনারা কি বলেন? আসুন দেবদাকে স্বাগত জানাই। দেবদা, গুড মর্নিং, কেমন আছেন? একদম গুড মর্নিং। অবশ্যই ভালো আছি। আর অবশ্যই গতকাল ট্রাম্পের জন্য সবাই তাকিয়েছিল, কারণ রাত 8টার সময় বলেছিল যে আমি হুঁশিয়ারি দিয়েছিলেন। তো কালকে ব্যাপারটা অনেকটা মজার ছলে নিয়ে নিয়েছিল সবাই, যে উল্টো দিক থেকে রিয়াকশন আসে যে না, আপনি রাত 8টার সময় করবেন না, ইরানেও মেসেজ পাঠায় যে আপনি রাত 1টা বা 2টোর সময় করবেন। তো যাই হোক, এইটা গেল একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে অবশ্যই আমাদের জন্মছকে এমন এমন কিছু জায়গা থাকে যেগুলো নিয়ে হয়তো আমরা কখনো চিন্তাই করি না, মানে ভাবিও না, কিন্তু যেগুলো হয়তো আমাদের লাইফে অনেকটা দুঃখের কারণ হতে পারে। আমরা জানি রবি শুক্র মানে হচ্ছে দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে হচ্ছে দারিদ্রতা কতটা আসে আমাদের জীবনে অর্থনৈতিক জায়গা থেকে, কিন্তু আলটিমেটলি সবসময় অর্থনৈতিক কারণে দারিদ্র যোগ আসবে তার কোনো মানে নেই। কারণ হচ্ছে অনেক সময় দেখবেন সম্পর্কজনিত কারণেও সমস্যা আসতে পারে। শুধু তাই নয়, আপনি দেখবেন একটা ছেলে বাচ্চা জন্মেছে, জন্মানোর পরে দেখা গেল যে 8 বছর 10 বছরের মধ্যে পিতৃবিয়োগ হয়ে গেল। তো এইবারে ছেলেটার পিতার যে স্নেহ ভালোবাসা যে জিনিসটা, সেটা তার লাইফে মিসিং। তাহলে এইটা যদি রবি শুক্র থাকে, এটাও তো দারিদ্রতার একটা পার্ট। তো সেই অনুযায়ী আমার মনে হয় প্রতিটা জিনিসকে দেখা উচিত। আমরা জানি যে বিষণ্ণতা যুগ, যেটা স্পেশালি আজকের ডেটের লোকে আমরা বলি না যে ডিপ্রেশন সবার মধ্যে, তো হ্যাঁ, খুব কমন একটা ওয়ার্ড। এবং দেখবেন চন্দ্র রাহু একত্রে হয়ে গেলে, বা চন্দ্র শনি রাহু একত্রে হয়ে গেলে, জাতক বা জাতিকার মধ্যে একটা কথা বারবার শুনবেন, বেঁচে থেকে কি লাভ আছে, আলটিমেটলি আমার কিছু ভালো হওয়ার নেই, আমার কিছু পরিষ্কার কিছু দেখতেই পাচ্ছি না, দেওয়ালে পিঠ থেকে গেছে। মেন ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো চিন্তা করার কোনো কারণই নেই। কারণ হচ্ছে যখন আপনার জন্মছকে আছে, তখন একটা পার্ট এটা লাইফের কখনো না কখনো আসবে। এর জন্য আপনি ভালো অবশ্যই সাইকোলজিস্টের সাথে দেখাতে পারেন, মেডিসিন নিতে পারেন। এটা একটা পার্ট, এবং এটাকে যদি ওভারকাম করে লাইফে এগিয়ে যান, দেখবেন প্রভু আপনার জন্য আরও কত কিছু এক্সট্রা রেখেছে। তো সেই জায়গাটাকে আমার মনে হয় যে আমরা ওভারকাম করার আগেই ভাবি জীবনটাকে শেষ করে দিই, এবং বহু মানুষ কিন্তু তা সেই পথেই হাঁটেন। তো আমার মনে হয় লাইফে আপনি অনেক ঋণ হয়ে গেছেন, রাস্তায় লোককে মুখ দেখাতে পারছেন না, বা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা। আপনার মুখ দেখে পাশের বাড়ির লোকটার কি ইনকাম হবে আগে সেটা ভাববেন।
ইনকাম হওয়ার কোনো জায়গা নেই, তো আপনার ভালো খারাপ ওর লাইফে কিছু যায় আসে না, দুটো আলোচনা সমালোচনা করবে। আবার এই অবস্থা থেকে যখন প্রভু আপনাকে শিক্ষা দিয়েছে, যে মানে শিক্ষা দেওয়ার জন্য এই জায়গাটা এনেছে, যখন তোর কাছে অর্থ ছিল তখন তুই অর্থকে অর্থ মনে করিসনি, তো আজকের ডেটে অর্থ নেই, দেখ কতটা প্রবলেম। তো যেদিনকে এরপরে নেক্সট টাইম আবার পাবি তখন তুই সেই জায়গাটাকে সঞ্চয়ের জায়গাতে রাখার চেষ্টা করিস, কারণ পয়সা এমন একটা জিনিস যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ আপনার গায়ে জোর অবশ্যই 100% থাকবে, যখনই কমতে থাকবে তখনই দেখবেন সেই জিনিসটা আস্তে আস্তে হারাতে থাকে। তো পাশাপাশি বাড়ির লোক কেন, আত্মীয় স্বজনরা অনেক কিছু কথা বলতে থাকবে, জাস্ট ওয়েট করুন, টাইমটা এই টাইমটা আপনার নয় তার সেটা ভেবে। কারণ গতকালকেও আমি প্রায় 3-4 জনকে দেখেছি যাদের সেম কন্ডিশন, এবং আমার মনে হয় তার জন্য আজকে আমার এই প্রোগ্রামটা করা। তো সেই জায়গা থেকে হয়তো জ্ঞান লাগতে পারে শুনতে, যে দাদা আমি কি করে কাটাচ্ছি, আমি জানি নুন আনতে পান্তা পড়াচ্ছে। একদম আপনার যখন মাংস ভাত খাওয়ার পয়সা ছিল তখন সেটাও অনেকভাবে অতিরিক্তভাবে খরচা করেছেন উল্টোপাল্টাভাবে। আজকে সেই শিক্ষাটা প্রভু দিয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন, বাকি কিছু না। নিজেকে হিরে যেতে দেবেন না, প্রভুকে বলুন যে আমি আত্মসমর্পণ করে দিয়েছি তোমার কাছে। 3 দিন বলুন, 4 দিনের বেলা দেখবেন আপনার রাস্তা ঘুরতে আরম্ভ করে দিয়েছে। আমি হ্যাঁ, এবং যেটা দেবদা যেটা বলার চেষ্টা করছেন, দেখুন খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে, যে সময়কে ইউটিলাইজ করা। সময়কে ইউটিলাইজ করতে আমরা সত্যি পারি না, কারণ দেখুন আমরা রক্ত মাংসে গড়া মানুষ, তো ভুল আমাদের প্রত্যেকের হয়। কিন্তু বিষয় হচ্ছে এই রক্ত মাংস গড়া মানুষগুলোই সেই ভুলটা করে ফেলে। মানে যখন আপনার এই হয়তো প্রচুর চিকেন মাটন খাওয়ার সুযোগ ছিল, আপনি রোজ খেয়ে গেছেন, বিলাসিতা করেছেন, এবং তার ফল হয়তো এখন হয়তো আপনাকে টানাটানির মধ্যে থাকতে হচ্ছে, এখন আর আপনি পারছেন না, বুঝে উঠতে পারছেন না কিভাবে এগিয়ে যাবে। এবার এই জায়গাটা একটা কন্ট্রোল। দেখুন আমরা যেরকম ভোগে মানুষ থাকেন, ত্যাগেতেও মানুষকে থাকতে হয়। দেবদা, এই যে ব্যাপারটা প্রভু মানে শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে সময়, এই मैं समय हूँ, তো এই সময়কে বুঝে চলা, মানে আমরা এতটাই নিতান্ত মূর্খ আমি মনে করি নিজেদেরকে, যে কারণ আমাদের জ্ঞানের কোনো সীমা নেই। তো জানতে হবে প্রতি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জ্ঞান আসে। তো এই যে শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যে সময়কে বুঝতে হবে, কিন্তু এটাই কি আজকাল আমাদের খুব কাল হয়ে দাঁড়াচ্ছে, যে আমরা কি সময়টাকে ইউটিলাইজ করতে পারছি না? না, মেইন ব্যাপার হচ্ছে আমরা সত্যি সময় সম্পর্কে ওয়াকিবহাল নাই। ঘড়ির সময়টা দেখে সময় দেখা শিখে গেলাম, এটা কখনোই নয়। শুধু ঘড়ি 24 ঘন্টা ধরে বেঁপে চলছি আমরা। একদম, এবং এই সময়টাকে আপনি কিভাবে গুরুত্ব দিচ্ছেন তার উপর মেইন ব্যাপার। তো এর মধ্যে আপনার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা রুটিন করা আছে, আপনি সেই অনুযায়ী করছেন। আপনাকে সকালবেলা হলে কেউ বলতে হচ্ছে না যে আপনি অফিসে যান, আপনি অফিসে যাচ্ছেন, অফিস থেকে বাড়িতে আসছেন, আসার সময় বলতে হচ্ছে না বাড়ির ফ্যামিলি মেম্বারদের জন্য বাজার করে নিয়ে আসুন। সব কিছু করছেন, আপনার কার কোনটা পছন্দ সব কিছু করছেন, কিন্তু তার মধ্যেও আপনার লাইফে সাকসেস এতটাই রয়েছে যে টোটালটি তো আপনিই করেছেন, বাকি তো আপনাকে কেউ আর হেল্প করেনি, এটাই আপনার বিশ্বাস। কিন্তু আমার মনে হয় যে আপনি সবার জন্য সব কিছু নিয়েছেন, কিন্তু আপনার বাড়িটাতে বা আপনাকে এই জায়গায় অবধি যে লোকটা পৌঁছে দিয়েছে, যাকে আপনি আজ অবধি দেখেননি, তার জন্য আপনি কখনো চিন্তাই করেননি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা অনেক সময় ভাবি না যে আমি সব, আমার মধ্যেই সব ক্ষমতা রয়েছে। আলটিমেটলি এই ক্ষমতাটা যতক্ষণ আছে, যদি সরকারি চাকরিজীবী হয়ে ভালো পোস্ট হোল্ড করেন তাহলে 60 বছর অবধি, আর যদি নর্মালি ব্যবসায়ী হন তাহলে তো তার গতিবিধি সব কিছু সময়ের ওপরেই চলছে। আর ব্যবসায়ীরা খুব কম আছেন যারা ভগবান ভক্ত, মানে ভগবান বিশ্বাসী নন। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা একদমই ভগবানের বিশ্বাসী নয়, বা ভাবেন যে আমার লাইফের পুরো সাফল্যটাই আমার জন্যই এসেছে। হ্যাঁ, খেয়াল করে দেখুন, ক্লাস 1 থেকে উচ্চ মাধ্যমিক দেওয়া পর্যন্ত আপনার ক্লাসে ফার্স্ট বয় যে ছিলেন, হয়তো আপনিই ছিলেন, কিন্তু বাকিরাও কেউ কোনো অংশে কম ছিল না। তারা আপনাকে টিক্কা দেওয়ার মতো জায়গায় রেখে দিতেন সবসময়। এবং আজকের ডেটে দেখবেন তারাও হয়তো অনেক ভালো জায়গায় রয়েছে, তাদের আপনার থেকেও হয়তো ভালো জায়গায় রয়েছে। কিন্তু এই যে এই জায়গা অবধি পৌঁছানো, এতগুলো ছেলের মধ্যে, 50টা ছেলের মধ্যে আপনি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করছেন, এর পেছনে তো কারো না কারোর হাত আছে। এটা যেদিনকে বিশ্বাস হবে সেদিনকে দেখবেন যে হয়তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু প্রভুর কাছে কোনোটাই দেরি না, কারণ উনি সবসময় ক্ষমা করার জন্যই বসে থাকেন। মেন ব্যাপার হচ্ছে আমাদের লাইফটাতে যদি আমরা দেখি না যে কোনো কারণে আমরা একাধিক ভুল করি, একের অধিক যদি ভুল করি, আমাদের বাবা মারা ক্ষমা করে দেন। কিন্তু যদি কোনো কারণেও খুব বড় সড়ো একটা বড় ভুল করে ফেললেন বাবা বা মা,
দেখবেন সারা লাইফ ভর তাকে আমরা শোনাচ্ছি এই ভুলটা তুমি করেছো, এই ভুলটা তুমি করেছিলে, তার জন্য আজকে আমি এই জায়গাটাতে আছি। আমরা ক্ষমা করতেই শিখিনি। আবার আমরা যখন বাবা হব তখন দেখবেন সন্তানকে খুব ইজিলি ক্ষমা করে দিচ্ছি। সন্তান আবার আমাদের কোনো ভুলকে সারা জীবন মনে রাখছে, ক্ষমা করতে শিখছে। মানে বাবা মার জায়গায় না গেলে কোনোদিন শেখাটাই সম্পূর্ণ হবে না, শেখাটাই সম্পূর্ণ হবে না। আর আমার মনে হয় এই যে বাবা মা মানে অভিভাবকের যে জায়গাটা, আর সময়ও কিন্তু আমাদের, বিশেষ করে আমি মনে করি পার্সোনালি, ভীষণভাবে আমাদের গাইড মানে অভিভাবক কিন্তু এই জায়গাটায়। দেবদা, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু কোথাও কি এখান থেকে মনে হয় যে এই যে খুব সুন্দর একটা উদাহরণ যে কিছু স্টুডেন্ট যারা হয়তো একটা একদম ক্লাসের টপারকে টেক্কা দিচ্ছে, আবার একজন টপারও কিন্তু এখন তাদের থেকে একটু হলেও কম জায়গা রয়েছে, মানে এখানে কি কোনো পিতৃদোষ বা এই জায়গা মানে তার আগের কোনো রেজাল্ট তাকে বা তার ফল কি ভুগতে হয়? ভালো ভালো কিছু তো অবশ্যই জন্মযোগে আছে, যে কারণে সে সেই জায়গা অবধি পৌঁছাচ্ছে। আর যখনই কোনো দোষ থাকে না, আমরা ভাবি যে হ্যাঁ জ্যোতিষী এতগুলো দোষ বলেছে, আলটিমেটলি ভুগতেই হবে এই জায়গাটাতে। লোকে বলে কেমদ্রম দোষ, একাকিত্ব আনে, বৈবাহিক জায়গাটাতে ডিস্টার্ব করে, আসে, কোনো ভুল নেই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কালসর্প দোষ থাকলে পরে আমাদের, আমি আগের দিনকে 12খানা কালসর্প দোষ নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন কালসর্পের বিভিন্ন পার্ট এবং সেগুলো কোথা থেকে স্টার্ট, কোথায় গিয়ে শেষ, প্রতিটা জায়গা আলোচনা করেছি। কিন্তু আমার মনে হয় যে এই দোষগুলো থাকলে পরে প্রবলেম আপনাকে ফেস করতেই হবে, আপনি কোনো কারণেই এর থেকে বেরোনোর জায়গাটা আমার মনে হয় নেই। একমাত্র রাস্তা হচ্ছে খণ্ডন, এবং সেটাতে হয়তো আপনি এই মুহূর্তে বিশ্বাসী না বা আপনার ফ্যামিলি মেম্বার বিশ্বাসী না। মাধ্যমিক অবধি ছেলে খুব ভালো একটা রেজাল্ট করলো, উচ্চ মাধ্যমিকে গিয়ে দেখা গেল ছেলে একদম, যে ছেলে অঙ্কে 100-99 পেয়েছে, সেই ছেলেকে আমি অঙ্কেতে 100-5 পেয়ে দিই। মানে যে হঠাৎ পিছিয়ে যাওয়া, মানে একটা জীবনের স্টেজ অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর তারপর হঠাৎ করে তার মধ্যে একটা গতি কমে যাওয়া, তার ফ্যামিলি মেম্বার বা তাদের মধ্যে এমন একটা কি বলবো যে জায়গা তৈরি হয়ে গেল, হয়তো এটা অহংকার বললে ভুল হবে না, যে আমার ছেলে অঙ্কেতে 100-99 পেয়েছে, এই হয়েছে সেই হয়েছে, পার্টি হয়েছে, বাড়িতে পিঠ চাপড়ানো হয়েছে, ছেলের খুব ভালো খুব ভালো। ছেলের মধ্যেও না সেই জিনিসটা এসে গেছে, ঢুকে গেছে। সেই ছেলেই যখন 11 ক্লাসে পড়েছে তখন তো রেজাল্ট কাউকে দেখায়নি, যখন 12 ক্লাসেরও রেজাল্ট বেরিয়েছে তখন আমি সেই ছেলেকে অঙ্কেতে 100-5 পেতে দেখেছি। এরকম হয় রেজাল্ট, টেস্ট হয় একদম। তবে আলোচনা আরেকটু আসবো, শেষ ভাগেও আছি আমরা। বিশেষ করে উত্তরে একদম দেখুন ভোট আসছে, তার আগে 2 জায়গায় অন্তত চেম্বারও থাকছে দেবদার, শিলিগুড়ি এবং কোচবিহারে অবশ্যই থাকছে, দাদাকে পাচ্ছেন আপনারা। এবার বিষয় হচ্ছে দেখুন, এই যে আমরা বলছি না যে আর কিছুটা সময় বাকি রয়েছে, দেখুন আমরাও কিন্তু সময়ের তালে এগোচ্ছি, এই যে সময়কে আমরা কখনো ফেরত পেতে পারি। দেখুন বিশ্বাস করুন, মানি আর না মানি দেবদা, এটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না যে আমরা প্রত্যেকে কিন্তু এই চক্রের মধ্যে আবর্তিত একদম, এবং এই জায়গাতে কিন্তু তার মধ্যেও কেউ এগিয়ে যাচ্ছে, কেউ বা পিছিয়ে যাচ্ছে। এই জায়গায় ঠিক কি মেসেজ থাকছে? না, এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া অবশ্যই থাকে, এর জন্য কোনো ভুল নেই। আমরা ভাবি যে সাকসেস, হ্যাঁ একদম, আমরা ভাবি যে সাকসেস মানে হচ্ছে একটা ভালো চাকরি পেয়ে যাওয়া, একটা ভালো বাড়ি করা, একটা ভালো গাড়ি করা। আলটিমেটলি আমার মনে হয় যে সব কিছুর পেছনে একটা কারণ আছে। যদি এগুলো আপনি প্রথম লাইফে পেয়ে গেলেন তাহলে আপনি আলটিমেটলি এক্সপিরিয়েন্সের দিক থেকে 0। আর সাকসেস কথার অর্থটা হচ্ছে লট অফ ফেলিউরিটি, মানে আপনার কাছে অনেক এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স জমা হয়ে রয়েছে যেগুলো আপনাকে শিখিয়েছে। এর থেকে বড় সাকসেস আমার মনে হয় আপনার লাইফে অন্য কিছু হতে পারে না, যেটা কোনো ইউনিভার্সিটি দিতে পারে না, যেটা একমাত্র জীবন আপনাকে দিতে পারে প্রতিটা মুহূর্তে চলার সময়। তো সেই জায়গাটাকে যদি খেয়াল রাখেন তাহলে আমার মনে হয় ঈশ্বরেও আপনি আগামী দিন বিশ্বাসী হয়ে যাবেন। পিতৃদোষ থাকলে পরে আপনার যেটা হতে পারে সব থেকে জটিলতা ছাড়া লাইফ পাওয়াটা খুব বড় মুশকিল, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো পেতে 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 একটা সময় মনে হয় যে লাইফটা আমার কেমন যেন আটকে গেছে, আমার লাইফটা যেন কোনো কারণে চলছে না। বারবার বলবো, বিভিন্ন অমাবস্যাতে এই দোষগুলোকে কাটান, এবং এখন স্পেশালি প্রতিদিনই আমি চেষ্টা করি যে একটু টাইম দেওয়ার। কিছু কিছু মানুষ, আমি যেহেতু ফোন নিই না, কিছু কিছু মানুষকে একটা টাইম দিই। আজ আর কাল হয়তো হবে না, শুক্রবার দিনকে 3টে থেকে 4টে অবধি টাইম থাকবে। যার যে বিষয়ে কথা বলার অবশ্যই আপনারা ফোন করতে পারেন। হ্যাঁ, একদম বিনামূল্যে, এখানে কোনো রকম ফোন করার জন্য আপনাকে চার্জ দিতে হবে না, বা এটা অনলাইন প্রেডিকশন না। যেটুকুনি সময়, হ্যাঁ, যে বিষয়টা জানবেন তার মধ্যে কখনোই জন্মছক দিয়ে আমার ডেট অফ বার্থ টাইম দিলাম, স্যার আমাকে একটুখানি বলে দিন, এই জায়গাটা আনবেন না। আপনার বাস্তু, আপনার পিতৃদোষ থাকলে পরে কী করা উচিত না করা উচিত, যদি কোনো বিষয়ে
সাজেশন চাই তাহলে সেটা অবশ্যই করবেন, কিন্তু ডেট অফ বার্থ, টাইম দিয়ে, বার্থ প্লেস দিয়ে আমারটা একটু দেখে দিন, আমি খুব প্রবলেম রয়েছি, এই রিকোয়েস্টটা করবেন না, কারণ ওইটুকুনি টাইমের মধ্যে একটা দেখতে গেলে পরে কতক্ষণ টাইম চলে যায় আপনারা বোঝেন সেটা। একদমই তাই, এবং সেটা সম্পূর্ণভাবে হয়ও না। এবং আমার মনে হয় যারা মানে ওপারেও মানুষ যারা ফোন করে তাদের মধ্যে একটা খুঁতখুঁতে ব্যাপার থাকে যে আরো জানতে হবে, আরো জানার ছিল, জানার শেষ নেই, জানার শেষ নেই, সত্যি জানার চেষ্টা বৃথা। তাই এবার বিষয় হচ্ছে এই জায়গাটায় দাদা সময়টাও তো কমে এলো, এবার বিষয়টা হচ্ছে যে এই যে দোষগুলো রয়েছে, মানে দোষগুলোকে কাটানো, মানে এই যে কাটানো সেন্সটা যখন আমাদের আসে, এটা খণ্ডন, অ্যাকচুয়ালি খণ্ডন বলে। এই খণ্ডনটা খুব জরুরি, কারণ হচ্ছে দেখুন প্রতিটা অমাবস্যা থাকে বা বিভিন্ন দিন থাকে যে দিনগুলোতে এই জিনিসগুলোকে খুব সুন্দর মতো করা যেতে পারে। তো আমার মনে হয় যে এই খণ্ডনটা করতে গেলে কি হয়, বিভিন্ন নানান মুনির নানান রকম মত থাকে। আমার মত একটা হতে পারে, আপনার এলাকায় যিনি অনেক দিন ধরেই কাজ করছেন, মানে সিনিয়র একজন ব্যক্তি, তার মত আলাদা হতে পারে। কেউ মন্দিরে করেন, কেউ বাড়িতে করেন। তবে রিকোয়েস্ট করব, গ্রহদোষ কখনো বাড়িতে খণ্ডন করবেন না, তাহলে সেটা বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করে এবং তার এফেক্টটা আগামী দিনে আরো ভয়ঙ্কর আসতে পারে। বাবা, এটা তো আরো ভয়ঙ্কর একটা ব্যাপার। বেশ, আমাদের সময়টা ফুরিয়ে গিয়েছে, আরেকবার বলি 17 আর 18 তারিখে আপনি থাকছেন তো? একদম 17 তারিখে কোচবিহার, 18 তারিখে শিলিগুড়ি। দেখুন ভোটের আগে এই সময়টুকু আপনারা পাচ্ছেন। আজকে সৌভাগ্যের দেশের এই অনুষ্ঠান শেষ করে দেবতাকে ধন্যবাদ জানাই, মানে সময়টা এত সুন্দরভাবে এই যে কাজে লাগানোর কথা বলে। দেখুন কোনো কিছু কিন্তু ফেলে দেওয়ার নয়, মানে খারাপটাকেও ফেলে দেওয়ার নয়, সেখান থেকে যে অভিজ্ঞতা, সে খারাপ সময়টাও কিন্তু আমাদের আগামীতে শিক্ষণীয় ভূমিকা পালন করে। আজকে অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শেষ করার সময় রয়েছে, আপনাদের সকলে দিনটা খুব ভালো কাটুক, ভালো থাকুন আপনারা। আমরা প্রত্যেকেই চাই এটা, আমরা সবাই মিলে ভালো থাকবো, ভালো একটা জীবন, ভালো একটা সমাজ গড়বো। আসছি আজ আপাতত, সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার।